ঘড়ির কাঁটা ধরে চলি বলে সময়ের মধ্যে স্কুল, অফিস, সংসারের সমস্ত কাজ টাইমের মধ্যে কমপ্লিট করতে পারি। তাহলে চলো আজকে এই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন সকাল বেজে গেছে 5:30, আর এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করি অনেক ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো বাসি নাইটি এখনও চেঞ্জ করিনি, ভাবলাম আগে ঘরটাই ঝাড় দিয়ে নিই। কারণ তোমরা তো জানো সকালবেলার আমার একদম ব্যস্ততম রুটিন, ডেলি রুটিন। তো সকালবেলা স্কুল, অফিস সমস্ত কিছুই আছে, তার সঙ্গে কিন্তু কাজগুলো আমাকে কমপ্লিট করতে হবে। তাই ঘুম থেকে উঠেই ঘরটা আগে ঝাড় দিয়ে নিলাম, কারণ মাম্মাম স্কুলে চলে যাবে আর বাড়ির থেকে সবাই যাওয়ার আগে বাসি ঘর অবশ্যই ঝাড় দিয়ে নিলে অনেকটাই ভালো সংসারের জন্য। তো এইদিকে কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে সোজা মাম্মামের জলের বোতল টিফিন গুছিয়ে দেখো ওকে খাবার খেতে দিয়েছিলাম। ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ওর ড্রেসটাও পরা হয়ে গেছে। আজকে ওর ড্রেসটার পাপাই পরিয়ে দিয়েছে, আর আমি এদিকেও চুলটা আশ্রিয়ে দিচ্ছি সুন্দর করে। আর সত্যি কথা বলতে এই যে টাইমের মধ্যে সকালবেলা উঠে যে বাচ্চাদের যাদের মর্নিং স্কুল আছে, একমাত্র তার মারাই জানে যে কতটা কিন্তু ফেস করতে হয় সকালবেলা। তো আমারও কিন্তু সেরকম একটা ঝড় চলে, তো আমাকে কিন্তু ঘড়ির কাঁটার সঙ্গেই চলতে হয়। তার কারণ আমাকে যদি টাইমের মধ্যে আমি না উঠতে পারি তাহলে কিন্তু মেয়ের স্কুল, হাজব্যান্ডের কিন্তু ডিউটি কোনো কিছুই করতে পারবো না। এই জন্য কিন্তু সবসময় আমাকে ঘড়ির কাঁটার সঙ্গেই চলতে হয়। আর ঘড়ির কাঁটার সঙ্গে না চললে কিন্তু আমি একদমই পেরে উঠবো না। তাই সবসময় আমি চেষ্টা করি ঘড়ির কাঁটার সাথেই আমার যেন দিনটা শুরু হয় আর আমি যেন তাড়াতাড়ি করে শেষ করতে পারি। তো এদিকে মাম্মামকে দেখো রেডি করিয়ে দিলাম, এখনও চলে যাচ্ছে পাপার সঙ্গে। আর তারপরে দেখো আমি নাইটিটা চেঞ্জ করে কাঁচা নাইটি পরে মানে জামা কাপড় পরে চলে আসলাম। এসে এখন নিচে একটু ফ্রেশ হব, হয়ে গোপু সোনাকে তুলে তারপরে রান্নার কাজে হাত দেব। তো সকালবেলা বলতে পারো টাইমের মধ্যে উঠি বলেই কিন্তু সমস্ত কাজ কিন্তু এইভাবেই কমপ্লিট করতে পারি। তো তোমরা অনেক বন্ধুরা আমাকে বলো যে তোমার এত তাড়াতাড়ি কী করে হয়ে যায়। এই যে আমি সকালে কিন্তু টাইমের মধ্যে উঠি, বলতে পারো আমার ঘড়ির কাঁটার সাথেও কিন্তু আমার ঘুমটাও কিন্তু ভেঙে যায়। আর সকালবেলা ভোরবেলা যত তাড়াতাড়ি ওঠা যায় ততই ভালো, শরীর মন সবটাই ভালো থাকে। আর যেহেতু ভোরবেলা একদম মানুষের নিস্তব্ধ থাকার জন্য কিন্তু মাইন্ডটাও ফ্রেশ থাকে, আর তার সঙ্গে কিন্তু মাইন্ড ফ্রেশ নিয়ে অনেকটাও কাজ করা যায় শান্ত মনে। তো মনটা শান্ত থাকলে কিন্তু অনেক কাজ এগিয়েও যায়। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ভেবে নিই কোন কাজটা কিভাবে করব। তো এদিকে গোপুসোনাকেও সেবা দিয়ে দিলাম, আর আমার দেখতে পেলে আমি ফ্রেশও হয়ে গেলাম। আর তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো দুটো টিফিনের বাসন ছিল, কারণ কালকে রাতে হাজবেন্ড মানে অনেক রাতে কিন্তু ডিউটি থেকে এসেছে, তখন আমি ঘুমিয়েই পড়েছিলাম বলতে পারো 1টার দিকে। তাই জন্য বাসনগুলো মাজতে পারিনি, তাই এখন এই যে মেজে নিলাম। আর চলো এক এক করে সমস্ত সবজিগুলো আমি ধুয়ে তারপর রান্নাটা বসাবো। তো রাতে সবজিগুলো কেটে রেখেছিলাম, তো আমি রাতে সবজিগুলো কেটে রাখি বলে তাড়াতাড়ি করে কিন্তু আমার রান্নাটাও হয়ে যায়। না হলে তো একদমই পারবো না, কারণ এইটুকু টাইমের মধ্যে এতজন মানুষ বেরিয়ে যায়। তো আমাকেও তো সেই দিকটা ম্যানেজ করেই কিন্তু সংসারের কাজগুলো করতে হয়। তো জানি যে কিছু কিছু সময় ঘড়ির কাঁটার সঙ্গেও কিন্তু সময় ধরে চলা যায় না, তার জন্য কিন্তু রাতেও কিছু কিছু কাজ আমি গুছিয়ে রাখি। আর এদিকে দেখো এই যে আমোদি মাছ তোমরা অনেকেই চেনো, তো এই মাছগুলো কিন্তু কালকে রাতে কেটে রেখেছিলাম। সেই মাছটা ভালো করে ধুয়েছিলাম, তাও দেখো 1বার থেকে 2বার ভালো করে ধুয়ে নিলাম। আর সবজিগুলো সুন্দরভাবে ধুয়ে নিলাম। তো আজকে করব শুক্তো, তার জন্য এই যে বড়িটা ভেজে নিচ্ছি। আর শুক্তো তো অনেক রকম সবজি লাগে, আর সেই সবজিগুলো কিন্তু কাটতে গেলে কিন্তু অনেকটা সময় লাগবে। তাই জন্য আমি কিন্তু রাতে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম, শুধু সকালবেলা একটু কোনো রকম ধুয়ে নিলাম। কারণ জানোই ফ্রিজে থাকলে পরে ফ্রিজের মধ্যে একটা ভাইরাস থাকে, তো ভালো করে কিন্তু ধুয়ে রাখাই উচিত। আর ফ্রিজ থেকে বার করার পরেও কিন্তু আমি ধুয়ে রাখি। আর কাঁচকলার গায়ের রঙগুলো দেখে তোমরা বুঝতে পারছো একটু হলুদ হলুদ, তার কারণ আমি যেহেতু রাতে কেটে রেখেছিলাম তাই হলুদ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এই জন্য কাঁচকলার গায়ের রঙটা হলুদ লাগছে। তো এদিকে দেখো আমি এই যে সবজিগুলো ভেজে নিলাম, আর আমি না বড়ি ভাজতে ভাজতে সবজিগুলো ভাজা হয়ে গেছে। তারপরে মনে পড়েছে এই বাবা আমি উচ্ছেটাই ভাজিনি, তাই আলাদা একটা কড়াইতে কিন্তু উচ্ছেটা ভেজে নিচ্ছি।
আর এদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে, এখন ভাতটা উপর দেব। আর তার সঙ্গে কিন্তু এই যে একদিকে কিন্তু শুক্তো হচ্ছে আর একদিকে কিন্তু আমি এই যে আমোদি মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। অনেকটাই মাছ, তাই একটু ভাজতে সময় লাগবে। আর এদিকে দেখো শুক্তোর সমস্ত সবজিগুলো না ভালো করে না সুন্দর করে একদম ভেজে নিয়েছে, অনেকটাই কিন্তু গলে গেছে। আর এর সঙ্গে কিন্তু একটু আদা জিরে বাটা, একটু রাঁধুনি সমস্ত কিছু দিয়ে এই যে বড়ি আর উচ্ছে দিয়ে আমি ঢেকে দিলাম, তো হয়ে যাবে। তো এইদিকে ঢেকে দিয়ে এদিকে দেখো মাছ ভাজাটা আমার হয়ে গেছে। আর আমোদি মাছটা বেশি কিন্তু পেঁয়াজ কালি আলু দিয়েই ভালো লাগে, যেহেতু তো এখন সিজন চেঞ্জ হয়ে গেছে, শীতকাল চলে গেছে, তাই এখন কিন্তু আলু বেগুন দিয়েই করবো, এইভাবেও কিন্তু ভালো লাগে। তো বন্ধুরা তোমরা জানিও যে আমোদি মাছ তোমরা কে কে খেয়েছো। আমি কিন্তু আমোদি মাছ কোনোদিনও খেতাম না, মানে বাপের বাড়িতে ওখানে পাওয়া যায় না, তো এখানে এসে কিন্তু খাওয়া শিখেছি। আর এখানে এসে কিন্তু এই মাছগুলো চেনা শিখেছি। আগে কিন্তু আমি জানতাম না, নামও জানতাম না, আর কোনোদিন দেখিও নি। তো এইদিকে কিন্তু এই যে খেতে দিয়ে দিলাম হাজব্যান্ড, এদিকে ভাই, ওদের খেতে দিয়ে দিলাম। আর এদিকে আমার রান্নাও কমপ্লিট, এখন আস্তে আস্তে ওদের টিফিনটাও গুছিয়ে দেবো। তো তোমরা দেখে বুঝতেই পারছো আমার কতটা ব্যস্ত থাকে। সকালে কিন্তু 8টার মধ্যে রান্না হয়ে যায়। এই যে ঘড়ির সাথে চলি বলেই কিন্তু সময়ের সাথে কিন্তু আমি তাল মিলিয়ে চলতে পারি। এখন ওই যে ওরা চলে গেছে, এখন কিন্তু একটু নিঃশ্বাস ফেললাম, সকাল থেকে তো নিঃশ্বাস ফেলারও সময় পাই না। তো কিছু কিছু দিদিভাই তুমি অনেকে জিজ্ঞেস করো যে চা খাও কখন। আমি সত্যি কথা বলতে চা অত ভালোবাসি না, চাও খাই না। আর যখন আমি হাজব্যান্ডের জন্য চা করি একটু বেশি হলে তখন খেয়ে নিই। তো দেখো এবার কিন্তু রান্নাঘরে সমস্ত কিছু ক্লিন করে চলে আসলাম এই যে এই ঘরে এসে সমস্ত জামা কাপড় দেখতে পাচ্ছ কত জামা কাপড়। তো এইগুলোই গুছিয়ে নিয়েছি, কারণ রোজ না এত জামা কাপড় হচ্ছে কাচাকাচি করতে, এত বেশি পরিমাণে জামা কাপড় কাচতে হচ্ছে কি বলবো। ওই জন্য রোজ না পরিষ্কার না করলে একদমই হয় না। আর এই যে ভাঁজ করে না রাখলে যদি আমি এগুলো জমিয়ে রেখে দিই তাহলে কিন্তু এরকমই পড়ে থাকবে, আর ইচ্ছা কিন্তু একদমই করবে না। ওই জন্য যখনের কাজ তখন করে নিলেই কিন্তু ভালো। তো আমি কিন্তু কাজ করি আর এদিকে কিন্তু ঘড়ির দিকেও দেখতে থাকি, কারণ মাম্মা মেরে তো স্কুলে টাইম হয়ে যায়, সেই দিকেও আমাকে ম্যানেজ করতে হয়। সব দিকে একা হাতে করি বন্ধুরা, একটু কষ্ট হয় কিন্তু ভালোবেসেই করি, জানি যে নিজের সংসার করতেই হবে, কিছু করার নেই। তো যখন কাজগুলো হয়ে যায় না তখন কিন্তু একটা আলাদা শান্তি লাগে। আর আমার কিন্তু একদম লেট করে কাজ করতে ভালো লাগে না, আর সকাল সকাল করে নিই। আর আমি এক্সট্রা কিন্তু বাজে টাইমও নষ্ট করি না, কারণ ভাবি যতক্ষণ আমি বাজে টাইম নষ্ট করব ততক্ষণ আমি কাজ করে বসে আমি নিজের জন্য সময় বার করতে পারবো। কিন্তু আমি এই যে কাজ ফেলে রেখে আমি কিন্তু আলাদা কোনো বাজে টাইমও নষ্ট করি না বা কোথাও গিয়ে গল্পও করি না। আমি সারাদিন কিন্তু আমার কাজ, আমার সংসার, আমার বাচ্চা নিয়ে আমি কিন্তু ভালো থাকি। এক্সট্রা সময় ভাবি যতটা ওই দিকে দেবো ততটা কিন্তু আমি যদি ঘরটাকে ভালোবেসে রাখতে পারি তাহলে কিন্তু আমার সব দিকে আমার একটা অন্যরকম আলাদা একটা শান্তি লাগে। তো যাই হোক, তারপরে বন্ধুরা ঘর মুছা সত্যি কথা বলতে অনেক চাপ, জানো না তোমরা অনেকে জানো আমার নিচের রুম আছে উপরের রুম আছে। তো উপরতলা নিচতলা করলে যে কতটা কষ্ট যারা করে তারাই জানে। তো উপরে নিচের ঘর মুছে স্নান করে চলে আসলাম, একবারে জামাটাও পরে নিলাম, কারণ মাম্মামকে স্কুলে আনতে যেতে হবে, টাইমও হয়ে যায়। তো ভাবলাম যে একবারে জামাটা পরে তারপরে পুজো দিয়ে বেরিয়ে যাব মাম্মামকে আনতে। আর যেহেতু পিতলের বাসন রোজ না একটু ভালো করে না মাজলে হয় না, আর আমি কিন্তু রোজ ভালো করেই মাজি, আমার আবার ভালো লাগে না পরিষ্কার না হলে, একদমই ভালো লাগে না। আর এইদিকে দেখো আমার বাসনগুলো মাজা হয়ে গেল, এখন চলো দুটো ফুল তুলে নিই। তো এইদিকে দেখো ফুল তুলতে আসলাম, সেরকম একটা গাছে ফুল হয়নি, কারণ এখন গরমকাল পড়ছে, অতটা ফুল হচ্ছে না। তো যা হয় ভগবানের চরণে যেই দুটো দিই সেটাই ভালো, কারণ ভগবানও, আমি একটাই বলি যে ভগবান তোমার চরণে যেটুকুই দেবো সেটুকুই তুমি হাসি মুখে নিও, কারণ ফুল না পেলে কি করবো, আর রোজ রোজ না হয়ে ওঠে না জানো তো। তো চলো ফাইনালি দেখো বন্ধুরা আমি এই যে মাম্মামকে নিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে। তোমাদের সাথে মাঝে আর ভিডিও শ্যুট করিনি, কারণ পুজো দিয়েই বেরিয়ে এসেছিলাম। এখন চলো, আর মাম্মাম দেখো যাচ্ছে, আর রাস্তায় তোমরা দেখতেই পাচ্ছ কতটা রোদ, আর আমাদের কলকাতায় সত্যি অনেক গরম পড়ে গেছে। তো বাড়ি আসার পর কিন্তু এই যে এসে ফ্রেশ হয়ে মাম্মামকে স্নান টান করিয়ে ওকে খেতে দিচ্ছি, তার কারণ ও যেহেতু অনেক সকালে যায় স্কুলে, তাই জন্য দুপুরে একটু তাড়াতাড়ি করে খাইয়ে ঘুম না পাড়ালে ও কিন্তু বিকালে আর পড়তেও পারবে না। তাহলে চলো বন্ধুরা আর কথা বাড়াবো না, ভিডিওটা আর বেশি বড় করব না, তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও।